কি ব্যাপার এত দেরিতে? ঘরে ঢুকতে না ঢুকতেই জেরা করছো বলে মনে হচ্ছে। দরকার হলে জেরা করতেই হবে। হ্যাঁ, অফিসে আজ অডিট পাঠিয়ে এসেছি। মিথ্যে কথা। অফিসের পরে হেমন্তর সঙ্গে ওর বাড়িতে বসে মদ খাচ্ছিলে, ভেবেছিলে পান চিবোতে চিবোতে বাড়ি এলে আমি আর কিচ্ছু করতে পারবো না। ধরলে করবেটা কি? হ্যাঁ, মারবে না কেন? ভালো করেছি মদ খেয়েছি। দিন কোথাকার এক ভূত এসে আমাদের পেয়ে বসেছে, আর আমরা দুজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আসো, একেবারে পাত্তা দেবে না ওকে। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো। কাছে এসো বাবা, কাছে এসো। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। এসো, তোলো মুখটা। আহ, এরকম করলে বাঁচা যায়? আমি এভাবে আর পারছি না। আমিও না। হয় তুমি বাড়ি ছাড়ো, না আমাকে মায়ের কাছে রেখে এসো। উফ, আমিও আর পারছি না। পাপা আজকে সন্ধ্যেবেলা তৈরি থেকো, আমরা গান শুনতে যাব, তারপর বাইরে থেকে খেয়ে ফিরবো। আবার এসেছেন আপনি? এমন মার দেবো না। যাচ্ছি বাড়িওয়ালির কাছে। কি ভেবেছেটা কি? একটা জোর মহিলা বাড়ি ভাড়া দেওয়ার সময় বলতে পারেনি একটা ভূত পুষে রেখেছে ঘরে। কাকিমা বাড়ি আছেন? কি ভেবেছেন আপনি বাড়িতে ভূত পুষে মাসে মাসে ভাড়া নিচ্ছেন? শোনো বাছা, বেশি গালাবাজি করো না, বুঝতে পেরেছো? কি? ওই রকম ভূত আছে, থাকবে। ছি 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 ছি, 1 বছর বিয়ে হয়নি, এর মধ্যে চিৎকার চেঁচামেচি রাগারাগি। আরে বাবা, ভূত বলে যদি কিছু থাকে সেটা তোমাদের মনে। কি বললে? হ্যাঁ, তোমাদের মনে। পারলে নিজেরা তাকে তাড়াও, বুঝতে পেরেছো? নিজেরা তাড়াও। শুনেছ, মাসিমা কিন্তু ঠিকই বলেছেন। আমাদের নিজেদের বাঁধনটাই ভীষণ নড়বড়ে। না হলে কোথা থেকে কি ভূত এসে কি বললো, আর তাই নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরে। ছি 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 ছি। হ্যাঁ, আমারও খুব খারাপ লাগছে বাবা। এত খারাপ লাগছে যে আমার মরে যেতে ইচ্ছে করছে। সরি বাবা, সরি। চলো সব ভুলে গিয়ে নতুন করে শুরু করি আবার। নমস্কার।